সালে সমুদ্রের বুকে এক বিশাল জাহাজে গুনগুন করে গান গাচ্ছিল একটি মেয়ে এলিজাবেথ। কিন্তু সে জানতো না তার সামনে অপেক্ষা করছে এক রহস্যময় বিপদ। দূর থেকে ধোঁয়া, আগুন আর অভিশপ্ত ধ্বনির ছায়া মিশে যাচ্ছিল এক ভয়ঙ্কর যুদ্ধে, এবং সেই যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছিল এক অদ্ভুত মাতাল, চালাক আর দ্রুত জাহাজীয় ক্যাপ্টেন জ্যাকব স্পারলো। কি ঘটতে চলেছে এই অভিশপ্ত দন, জলদস্যু আর চরম অ্যাডভেঞ্চারের সমুদ্রে? চলুন দেখি পুরো গল্প একসাথে। তো গল্পের শুরুটা হয় 1720 সালের দিকে। বিশাল একটা জাহাজ তখন সমুদ্রের বুকে ভেসে যাচ্ছিল। সেই জাহাজে এক মেয়ে যার নাম এলিজাবেথ। তখন সে গুনগুন করে গান গাচ্ছিল, জলদস্যুদের সেই গানটা। ঠিক তখন একজন লোক এসে বলে, এই গান গাইতে নেই, এই জায়গা তো ডাকাতদের দখলে, এদের অভিশপ্ত গান গাইলে সর্বনাশ হতে পারে। এরপর সেখানে আসে লেফটেন্যান্ট জেমস, যার মনে জলদস্যুদের জন্য শুধুই ঘৃণা। সে এলিজাবেথকে বলে, জানো তো পাইরেটদের জন্য একটা শাস্তি আছে, মৃত্যুদণ্ড। এক সময় এলিজাবেথের বাবা, যিনি এই অঞ্চলের গভর্নর, এসে বলেন, আমার মেয়ের সামনে এই সব কথা একদম বলবে না, আমি চাই না ওর মনে কোনো বইয়ের ছায়া পড়ুক। তারা চলে যাওয়ার পর এলিজাবেথ আবারও সাগরের দিক তাকায়। ঠিক তখন সে দেখতে পায় সমুদ্রের পানিতে একটা ছেলে ভেসে আছে। চিৎকার করে সে সবাইকে ডাকে। লোকজন দ্রুত ছুটে এসে ছেলেটিকে উদ্ধার করে জাহাজে তুলে। আর ঠিক তখন তাদের সামনে দেখা যায় একটা বিশাল জাহাজ আগুনে জ্বলছে। সবার দৃষ্টি চলে যায় সেদিকে। এদিকে এলিজাবেথের কাছে ছেলেটার জ্ঞান ফিরে আসে। মেয়েটা বলে, আমার নাম এলিজাবেথ। ছেলেটা উত্তর দেয়, আমি ইউল স্টানার। এরপর সে আবারও অজ্ঞান হয়ে যায়। এখন এলিজাবেথ খেয়াল করেছে ছেলেটার গলায় একটা সোনালী লকেট ঝুলছে, যার গায়ে স্পষ্ট জলদস্যুদের চিহ্ন। এটা দেখে এলিজাবেথ বুঝে যায় এই ছেলেটা হয়তো কোনো জলদস্যুর সন্তান। তাই সে চুপচাপ লকেটটা নিজের কাছেই রেখে দেয়, কারণ সে জানে যদি জেমস জানতে পারে তাহলে ছেলেটাকে সাথে সাথেই মেরে ফেলবে। এরপর অনেক বছর কেটে যায়। এলিজাবেথও এখন অনেক বড় হয়ে গিয়েছে। আজও সে সেই ছেলেটার লকেটটা গোপনে রেখেছে, কাউকে কিছুই না বলে। আজকে তার বাবা গভর্নর তাকে নতুন একটা জামা উপহার দিয়ে বলে, এই জামাটা নতুন টেন্ডার, এটা পরে ফেলো। আজ জেমসের প্রমোশন উপলক্ষে একটা অনুষ্ঠান আছে, তুমি ওর সঙ্গে দেখা করবে। আসলে আমি চাই তুমি ওকে বিয়ে করো। এদিকে এখন উইল স্টানারকে দেখানো হয় সে একজন দক্ষ লোহারি বা কামার হয়ে গিয়েছে। গভর্নর তার কাছে একটা তলোয়ার বানাতে দিয়েছিলেন। সেটা নিয়ে আজ সে গভর্নরের বাড়িতে আসে। এখানে এলিজাবেথ এর সঙ্গে তার আবারও দেখা হয়। দুজনের চোখে মুখে ভালোবাসার আভাস দেখা যায়। কিন্তু এলিজাবেথের বাবা চান না তার মেয়ের সঙ্গে উইলের কোনো সম্পর্ক তৈরি হোক, তাই তিনি মেয়েকে নিয়ে চলে যান উৎসবে। এদিকে সমুদ্রের মাঝে এক রহস্যময় চরিত্রের আগমন ঘটে। আর সে অন্য কেউ নয়, আমাদের প্রিয় ক্যাপ্টেন জ্যাক স্পারো। সে ছিল মাতাল, এলোমেলো আর নোংরা পোশাক পরা। তার শরীর থেকে বিচ্ছিরি দুর্গন্ধ বের হচ্ছে, কারণ জ্যাক স্প্যারো তো আমাদের মতো পারফিউম ব্যবহার করে না। আমাদের পারফিউমগুলো একদম অ্যালকোহল ফ্রি, আর কাপড়ে গ্রান টেনে 7 থেকে 12 ঘন্টা। মানে ক্যাপ্টেন যদি মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘষা দিত, সারাদিন সুবাসী থেকে ডাকাতি করতে পারত। তো যাই হোক, এদিকে এতক্ষণে ক্যাপ্টেন তার ছোট নৌকা নিয়ে এসে পৌঁছায় পোস্ট এরিয়ালে। সেখানে একজন লোক এসে বলে, এই বন্দরে নৌকা বাঁধতে হলে একটা সিলভার কয়েন দিতে হবে। জ্যাক তার হাতে থাকা 3টা কয়েন দিয়ে বলে, ভুলে যাও, আমি এখানে এসেছি। এরপর সে নেমে পড়ে বন্দরের দিকে। এদিকে 2 জন সৈনিক এসে জ্যাককে প্রশ্ন করে, তুমি এখানে কি করতে এসেছ? জ্যাক হেসে বলে, চুরি করতে যাচ্ছিলাম। সৈনিকেরা হতবাক হয়ে যায়। আর ঠিক এই সময় আমরা দেখি ওপরের দুর্গে এলিজাবেথ আর লেফটেন্যান্ট জেমস একসঙ্গে দাঁড়িয়ে আছে। জেমস তাকে প্রেম নিবেদন করতে চায়, কিন্তু এলিজাবেথের পরা জামাটা এতটাই টাইট ছিল যে সে হঠাৎ দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে সোজা দুর্গের প্রাচীর থেকে সমুদ্রে পড়ে যায়। তার গলায় তখনও সেই সোনালী লকেট, যেখানে খোদাই করে জলদস্যুর চিহ্ন। আর ঠিক তখনই সমুদ্রের মধ্যে অদ্ভুত এক কম্পন ও শব্দ ছড়িয়ে পড়ে। লকেটটা যেন কোনো গোপন বার্তা পাঠিয়েছে পুরো দুনিয়া জুড়ে। জ্যাকব স্পারো এই দৃশ্যটি দেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সে এলিজাবেথকে বাঁচিয়ে তীরে তুলে আনে, কিন্তু তখনই সৈনিকরা এসে জ্যাকের সামনে বন্দুক ধরে। এলিজাবেথ চিৎকার করে বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছ? ও আমাকে বাঁচিয়েছে, ওকে ছেড়ে দাও।
কিন্তু জেমস জ্যাকের হাতে জলদস্যুদের চিহ্ন দেখে বলে, তুমি তো পাইরেট, আর পাইরেট মানেই মৃত্যুদণ্ড। সাথে সাথে তার হাতে শিকল পরিয়ে বন্দি করা হয়। কিন্তু জ্যাক তো হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ নয়। সে এলিজাবেথকে বন্দুকের মুখে রেখে চতুরতার সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এবার সৈনিকরা তার পিছে দাওয়া করে, কিন্তু জ্যাক স্প্যারো তো কৌশলের রাজা। চালাকির উপর ভর করে সে তাদের চোখের সামনেই উধাও হয়ে যায়। এবার দেখা যায় জ্যাক স্প্যারো পালিয়ে গিয়ে ঢুকে গিয়েছে এক কামারের দোকানে। সে তার হাতের শিকলটা কাটার চেষ্টা করছিল, কিন্তু সে জানতো না এই দোকানটা উইল টানারের। কিছুক্ষণ পর উইল দোকানে ঢুকতেই শুরু হয় দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। দুজনেই অসাধারণ তলোয়ারবাজ। চোখের পুলুকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকে। চারপাশটা যেন ছোট এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হঠাৎ করে ওয়েল সৈনিকরা সেখানে এসে পড়ে। তারা জেকব স্প্যারোকে এবার ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে কারাগারে পাঠিয়ে দেয়। রাত নেমে আসে, আর এই রাতের অন্ধকারে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। দূর সমুদ্র থেকে একটা রহস্যময় বিশাল জাহাজ এসে পৌঁছায় পোর্ট রয়্যাল শহরের একদম কাছে। আর এই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক পালস। আর এতে যারা ছিল তারা কেউ সাধারণ জলদস্যু নয়। তাদের আগমনের পিছনে কারণ ছিল এলিজাবেথের সেই সোনালী লকেটটা যখন পানিতে পড়ে গিয়েছিল, তখন সেটি থেকে এক রহস্যময় কম্পন আর শব্দ ছড়িয়ে পড়েছিল সমুদ্রে জুড়ে। এই কম্পন শুনে ব্ল্যাক পালসের দুর্দস্যুরা খুঁজে পায় এই শহরের অবস্থান। তারা এবার শহরে হানা দেয়, ভয়ঙ্কর হামলা চালায়। সবকিছু তছনছ করতে করতে অবশেষে তারা পৌঁছে যায় সেই ঘরে যেখানে এলিজাবেথ লুকিয়েছিল। তারা বলে, তোমার কাছে আমাদের সম্পদ রয়েছে, সেই সোনার কয়েনটা আমাদের ফেরত দাও। এলিজাবেথ বুঝে যায় তারা সহজে ছাড়বে না, তাই সে বলে, আমি সবকিছু দিয়ে দিব, কিন্তু তার আগে আমি তোমাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাই। জলদস্যুদের এক নিয়ম ছিল, যদি কেউ সরাসরি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চায় তাহলে তাকে সেই সুযোগ দিতে হয়। এই কারণে তারা এলিজাবেথকে জাহাজে তুলে নিয়ে যায়। সেখানে এসে তাকে দেখে জাহাজের ক্যাপ্টেন বলে, আমি এসেছি তোমার কাছ থেকে সেই সোনার কয়েনটা নিতে, আমাকে দিয়ে দাও, তাহলেই আমরা এখান থেকে চলে যাব। নিজের শহর বাঁচাতে এলিজাবেথ বাধ্য হয়ে তার লকেটটা ক্যাপ্টেন বারবুজাকে দিয়ে দেয়। বারবুসা লকেটটা হাতে পেয়ে যুদ্ধ থামিয়ে দেয়, কিন্তু প্রতারণা করে এলিজাবেথকেও অপহরণ করে নিয়ে চলে যায়। পরের দিন সকালে উইল টানার জানতে পারে এলিজাবেথকে জলদস্যুরা ধরে নিয়ে গিয়েছে। সে ছুটে যায় গভর্নরের কাছে, জেমসের কাছেও। সে অনুরোধ করে, আমাদের কিছু একটা করতে হবে, কিন্তু কেউ তার কথা শুনে না, কারণ সে তো কেবল একজন কামার। ঠিক তখন একজন সৈনিক বলে, গতকাল আমরা যে জ্যাক স্প্যারো নামের একজন লোককে ধরেছিলাম, সে ব্ল্যাক পালসের কথা বলছিল। এই খবর শুনে উইল দৌড়িয়ে যায় কারাগারে জ্যাক স্প্যারোর কাছে। সে বলে, তোমাকে আমি মুক্তি দেব, শুধু একটা কাজ করে দাও, এলিজাবেথকে উদ্ধার করতে আমাদের সাহায্য করো। ওকে ব্ল্যাক পালসের দস্যুরা ধরে নিয়ে গিয়েছে। এর বিনিময়ে আমি শুধু তোমাকে মুক্তি দেব না, বরং তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিব। জ্যাক থেমে যায়, তার চোখে কৌতূহল, কারণ সে শুনেছে এক নাম উইল টানার। এই নাম শুনে জ্যাক খুব বুঝে ফেলে উইল টানার আসলে বুস্টেপ বিল টানার এর ছেলে, আর বুস্ট পালস ছিল এক সময় ব্ল্যাক পালসের সদস্য। এখন জ্যাক বলে, তাহলে তো এবার খেলাটা জমে উঠবে। উইল জ্যাককে কারাগার থেকে মুক্ত করে দেয়। দুজনে মিলে উঠে পড়ে ডনস্টল নামের এক বিশাল নৌকায়। কিন্তু তখন জেমস তাদের দেখে ফেলে এবং সৈনিক পাঠায় জাহাজে তাদের ধরতে। কিন্তু জ্যাক্সের প্ল্যান ছিল একদম অন্যরকম। সে সবাইকে বুলিয়ে বালিয়ে ডনটল জাহাজে টেনে আনে আর নিজে চুপি চুপি চলে যায় পাশের জাহাজ ইন্টারসেপ্টরে। এখন তারা দুজনে মিলে এই জাহাজটা নিয়ে সোজা রওনা হয় সমুদ্রের পথে। রাস্তায় উইল জিজ্ঞাসা করে, আমার নাম শুনে তুমি হঠাৎ আমাকে সাহায্য করতে রাজি হলে কেন? জ্যাক তখন নিজের জীবনের গল্প বলতে শুরু করে, তুমি কোনো সাধারণ কামারের ছেলে নও উইলস, তোমার বাবা ছিল বুস্টার টানার, একজন জলদস্যু আর ব্ল্যাক পালসের একজন সদস্য। এই কথা শুনে উইলের চোখে মুখে বিস্ময় আর বিদায় চেয়ে যায়। সে মানতেই পারছিল না যে সে আসলে একজন জলদস্যুর ছেলে। তো যাই হোক, গল্প করতে করতে তারা পৌঁছে যায় এক দ্বীপে। সেখানে জ্যাক তার পুরো সঙ্গীদের সঙ্গে দেখা করে। সে বলে, আমরা সবাই মিলে ব্ল্যাক পালসে পৌঁছে যাব, ওদের ক্যাপ্টেন বারবুসার সঙ্গে একটা চুক্তি করব। কিন্তু সবাই হেসে বলে, বারবুসা কিছুতেই ওর জাহাজ আমাদের দেবে না। জ্যাক হেসে উত্তর দেয়, দেবে, অবশ্যই দেবে, কারণ তার দরকার বুস্টারের ছেলে উইল টানারকে, আর আমরা উইল এর বদলে ব্ল্যাক পালস ছিনিয়ে নিব।
এরপর আমরা দেখতে পাই ব্ল্যাক পালস জাহাজে এলিজাবেথকে নিয়ে যাওয়া হয়েছে ক্যাপ্টেন বারবোজার সামনে। এলিজাবেথ বলে, তোমার সেই সোনার কয়েনটা আমি দিয়ে দিয়েছি, এবার তো আমাকে ছেড়ে দাও। কিন্তু বারবোজা হেসে বলে, এটা কোনো সাধারণ কয়েন নয়, এটা এস্টেকদের ধনভাণ্ডারের একটি অংশ। সে জানায় মোট 882টা সোনার কয়েন ছিল একটি সিন্ধুকে। সেই পুরো সিন্ধুক এক সময় কুস্টিক নামের এক লোককে দেওয়া হয়েছিল যেন সে আজটেকদের হত্যা বন্ধ করে, কিন্তু সে তা করেনি। তারপর থেকেই সেই ধন ভাণ্ডারগুলোর উপর এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে। অভিশাপে বলা হয় যে কেউ ওই কয়েনগুলো চুরি করবে সে চিরকাল শাস্তি ভোগ করবে, যতদিন না সে প্রত্যেকটি কয়েন ফেরত দেয়। বারবোজা বলে, আমরা জানতাম না সেই অভিশাপের ব্যাপারে, তাই আনন্দ, নেশা আর বুক বিশালে আমরা সব স্বর্ণ মুদ্রা উড়িয়ে ফেলেছি, আর সেই কারণেই আমরা হয়ে গিয়েছি অভিশপ্ত। এখন সমস্ত সম্পদ আমাদের কাছে আছে, তবুও আমরা মরতে পারি না, বাঁচতেও পারি না। সে নিঃশ্বাস ফেলে বলে, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আবারও সেই 882টা সোনার কয়েন খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে ফেরত দিতে হবে। আমরা প্রায় সব কয়েন ফেরত এনেছি, এখন বাকি শুধু তোমার কাছে থাকা ওই একটা, আর সেই কারণে তোমার রক্তই হবে মুক্তির চাবিকাঠি। এই কথা শুনলে এলিজাবেথ ভাবে তাকে হয়তো বলি দেওয়া হবে, তাই সে হঠাৎ করে বারবোজাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সেখান থেকে দৌড়িয়ে পালাতে থাকে। কিন্তু বাহিরে বেরিয়ে যা দেখে তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চারপাশে কোনো মানুষ নেই, সবাই কঙ্কাল, কেউ হাঁটছে, কেউ কথা বলছে, কিন্তু কারো শরীরে মাংস নেই। ঠিক তখন পেছন থেকে বারবোজা এসে বলে, আমি বহু বছর ধরে তৃষ্ণায় জ্বলছি, কিন্তু এক ফোঁটা পানিও আমার তৃষ্ণা মেটাতে পারে না। আমি বহু বছর ধরে ক্ষুধার্ত, কিন্তু কোনো খাবারেই আমার পেট ভরে না। আমি মরতে চাই বহু বছর ধরে, কিন্তু মরতেও পারি না। আমার অনুভব নেই, মনসত্ত্বও নেই। আমি এখন শুধু মুক্তি চাই এই অভিশাপ থেকে। এরপর চাঁদের আলোতে দাঁড়িয়ে বারবোজা নিজেও ধীরে ধীরে কঙ্কালে পরিণত হয়। আমরা এখন বুঝতে পারি এই অভিশপ্ত মানুষের আসল রূপ কেবল চাঁদের আলোতেই পরিণত হয়। সেই মুহূর্তে তার চোখে শুধু একটা আকাঙ্ক্ষাই মুক্তির। এদিকে জ্যাক স্প্যারো, উইলস টানার আর তাদের সঙ্গীরা নিজেদের জাহাজ নিয়ে ব্ল্যাক পালসের দিকে রওনা দেয়। সমুদ্রে যাত্রার পথে জ্যাকের একজন সঙ্গী উইলকে জানায় যে জ্যাক স্প্যারো একজন ব্ল্যাক পালসের আসল ক্যাপ্টেন ছিল, কিন্তু নিজের দলের লোকেরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে একটা নির্জন দ্বীপে ফেলে রেখে যায় মরার জন্য। তবুও কোনোভাবে জ্যাক বেঁচে ফিরে আসে, আর এখন সে প্রতিশোধ নিতে চায় বারবোজার উপর। অন্যদিকে বারবোজা আর তার দল পৌঁছে যায় সেই গুহার কাছে, যেখানে 881টা সোনার কয়েন আগেই ফেরত দেওয়া হয়েছিল। এখন দরকার সেই কয়েন আর সেই রক্ত। বারবোজা সামান্য এলিজাবেথের হাত কেটে তার রক্ত সোনার বক্সে ফেলে দেয়। এলিজাবেথ ভাবে এই তো হয়ে গিয়েছে, কিন্তু কিছুই ঘটে না। বারবোজা এবার ক্ষেপে উঠে, তুমি বুস্টাফ টার্নেলের মেয়ে নয়? সে প্রচন্ড রেগে গিয়ে এলিজাবেথকে এক থাপ্পড় মারে, আর তখন এলিজাবেথ মাটিতে পড়ে যায়। এখানে শুরু হয় দুদর্শের মধ্যে সন্দেহ আর দ্বন্দ্ব। এদিকে ততক্ষণে গুহায় পৌঁছে যায় ক্যাপ্টেন জ্যাক আর উইলস। উইল গোপনে পানির নিচ দিয়ে উঠে আসে। এলিজাবেথ ও সেই সোনার কয়েন নিয়ে পালিয়ে যায়, কিন্তু জ্যাক ধরা পড়ে বারবোজার কাছে। বারবোজার দিকে তাকিয়ে জ্যাক বলে, আমি ছিলাম এই ব্ল্যাক পালসের আসল ক্যাপ্টেন। তোমরাই আমাকে দ্বীপে ফেলে রেখে মারতে চেয়েছিলে, কিন্তু আমি ফিরে এসেছি, আর জানি তোমাদের কার রক্তের দরকার। তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি তোমাদের সেই লোকটাকে এনে দিতে পারি। ঠিক তখন বারবোজার একজন সঙ্গী এসে জানায় জ্যাক স্প্যারো ইন্টারসেপ্টর জাহাজ নিয়ে এখানে এসেছে। ওখানে আছে এলিজাবেথ আর বুস্টার টাফের ছেলে উইলস টানার। জ্যাকব বলে, তোমরা যদি কারো ক্ষতি না করে বুস্টাফের ছেলেকে চাও, আমি তোমাদের সাহায্য করতে পারি। বারবোজা হেসে বলে, ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসো। এরপরে দৃশ্যে দেখানো হয় ইন্টারসেপ্টর জাহাজকে। এলিজাবেথ আর উইলস জানে এখন ওদের পিছনে ছুটে আসবে ব্ল্যাক পালস। উইলস জানে ও রক্ত চাই বারবোজাদের, কারণ তার বাবা ছিল একজন পাইরেট। দুজনেই জাহাজকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও শেষমেশ ব্যর্থ হয়। বারবোজার দল জাহাজে উঠে সবাইকে বন্দি করে ফেলে। আর এখন বারবোজা বুঝে যায় এই ছেলেটাই বুস্টাফ টানারের একমাত্র সন্তান। উইলস টানার তখন প্রথমে এলিজাবেথকে পানিতে ছুড়ে ফেলে, তারপর জ্যাকের দিকে তাকিয়ে বলে, এই দ্বীপটা মনে আছে? এখানেই তো তোমাকে ফেলে রেখে গিয়েছিলাম সেদিন, যাও আবারও রেখে যাচ্ছি। এরপর সে জ্যাককেও পানিতে ছুড়ে ফেলে দেয়। দৃশ্য বদলে দেখা যায় সেই পুরো দ্বীপে আবারও বন্দী জ্যাক ও এলিজাবেথ। দ্বীপে জ্যাকের কিছু পুরনো মদ ছিল, সে তা খেতে ব্যস্ত হয়ে পড়ে, যেন পালানোর কোনো চিন্তাই নেই। পরের দিন রেগে মেগে এলিজাবেথ সেই মদ পুড়ে আগুন জ্বালায়। আসলে ধোঁয়ার মাধ্যমে সে সিগন্যাল দিতে চায়, এবং সেটাই কাজ করে। আকাশে ধোঁয়া দেখে এক জাহাজ এগিয়ে আসে।
এই জাহাজে জেমস আর এলিজাবেথের বাবা আছে। তারা দুজনকে উদ্ধার করে জাহাজে তুলে। এলিজাবেথ বলে, উইলস এখনো ব্ল্যাক পালস জাহাজে বন্দী, আমাদের ওদের পিছনে যেতে হবে, তাকে বাঁচাতে হবে। কিন্তু জেমস রাজি হয় না। তখন এলিজাবেথ বলে, তুমি যদি উইলকে বাঁচাতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে জেমস রাজি হয়ে যায়। তারা বিশাল সেই জাহাজ নিয়ে ছুটে চলে ব্ল্যাক পালসের পিছনে। খুব তাড়াতাড়ি তারা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ব্ল্যাক পালসের দুর্দর্শ সবাই এক গুহার ভিতরে প্রবেশ করেছে। গুহার ভিতরে চলছে শেষ কয়েন ফেরত দিয়ে অভিশাপ ভাঙার চূড়ান্ত আয়োজনে। এবার দেখা যায় জ্যাক স্প্যারো আরো একটি গোপন পরিকল্পনা সাজাচ্ছে। সে বলে, আমি নিজেই গুহার ভিতরে যাব, বারবোজাকে বলো। তারা দুর্দর্শদের ব্ল্যাক পালস থেকে নামিয়ে ছোট নৌকা দিয়ে বাহিরে পাঠাতে। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থাকা ডললেস জাহাজ থেকে সৈনিকরা গুলি করে সবাইকে শেষ করে দিবে। আসলে জ্যাকের লক্ষ্য ছিল নিজের জাহাজ ব্ল্যাক পালসকে রক্ষা করা। পরিকল্পনা মোতাবেক জ্যাক গুহার ভিতরে প্রবেশ করে। ভিতরে সে দেখে বারবোজার এক সহযোগী ছুরি বসাতে চলেছে উইল টানারের গলায়। জ্যাক বাধা দিয়ে বলে, 1 মিনিট দাঁড়াও, ধরে নাও, তোমরা এখন এই অভিশাপ থেকে মুক্তি পেলে, মানুষের পরিণত হলে, কিন্তু তারপরও তো তোমরা বাহিরে বের হলে ডেনলেসের সৈনিকরা তোমাদের গুলি করে মেরে ফেলবে। চালাক জ্যাক এরপর বলে, তোমাদের উচিত আগে ডললস জাহাজকে দখল করা, তাহলে তোমাদের হাতে থাকবে 2 জাহাজ, আর আমাকে ব্ল্যাক পালসটা দাও, আমি তোমাদের হয়ে কাজ করব। যত জাহাজ ডাকাতি করব তার 10% তোমাদের দেব। এই কথার খেলায় জ্যাক চুপি চুপি সেই অভিশপ্ত কোষাগার থেকে একটি সোনার কয়েন চুরি করে নেয়। এর মানে তারা যতই কয়েন ফেরত দেখ না কেন অভিশাপ পুরোপুরি ভাঙবে না। বারবসা জ্যাকের কথা বিশ্বাস করে দুর্দর্শদেরকে বাহিরে পাঠিয়ে দেয় ডন্টোলেস জাহাজকে আক্রমণ করার জন্য। চাঁদের আলোয় সবাই আবারও কঙ্কালে পরিণত হয় এবং সৈনিকদের উপর আবারও ঝাঁপিয়ে পড়ে। গুহার ভেতরে শুরু হয় ফাইনাল লড়াই, বারবোজা বনাম জ্যাক স্প্যারো ও উইলস টানার। কিন্তু সমস্যা একটা, বারবোজা এখানে অভিশপ্ত, তাই তাকে মেরে ফেলা যায় না। লড়াইয়ের এক পর্যায়ে বারবোজা তলোয়ার বসিয়ে দেয় জ্যাক স্প্যারোর শরীরে। তখন জ্যাক চুপচাপ চাঁদের আলোতে চলে আসে আর দেখা যায় সেও কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে, কারণ সে আগেই সেই কোষাগার থেকে একটি সোনার কয়েন চুরি করেছিল। অর্থাৎ সে এখন আর মানুষ নয়, অভিশপ্ত জলদস্যুদের একজন। তাকে মারাও অসম্ভব। তখন কৌশলে জ্যাক নিজেই রক্ত মাখানো সেই কয়েন উইলের দিকে ছুড়ে মারে। উইল সেটা লুফে নেয়। ঠিক তখনই গুহার ভিতরে এলিজাবেথ এসে পড়ে। বারবোজা বন্দুক তাক করে ধরে এলিজাবেথের দিকে। একটি গুলির শব্দ শোনা যায়, কিন্তু গুলিটা চালিয়েছে জ্যাক স্প্যারো। বারবসার বুকে লাগে গুলি, আর সেটাই ছিল সেই পুরনো গুলি যেটা একদিন বারবোজা জ্যাককে দিয়েছিল যখন তাকে দ্বীপে ফেলে রেখেছিল মরার জন্য। বারবসা হেসে বলে, 10 বছর ধরে গুলিটা রক্ষা করেও আজ তুই সেটা নষ্ট করে ফেললি। তখন পিছন থেকে উইল বলে, না, জ্যাক তার গুলিটা নষ্ট করেনি। এই বলে উইল শেষ 2টো কয়েন কোষাগারে ফেরত দেয়, সাথে নিজের রক্ত দেয়। অভিশাপ ভেঙে যায়। বারবসা, যার বুক গুলিতে জাজরা, ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। বাইরে থাকা সব জলদস্যুরা এখন মানুষে পরিণত হয়। তারা বুঝে যায় যুদ্ধে জেতা অসম্ভব, তাই আত্মসমর্পণ করে। একদম মুভির শেষ দৃশ্যে দেখানো হয় জ্যাক স্প্যারোকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছে পোস্ট রোয়েলে, কারণ সে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, বারবোজা ও সৈনিকদের বাহিরে পাঠিয়েছিল, অথচ জানিয়েছিল না যে তারা অমর। উইল এটা মেনে নিতে পারে না। সে সোজা চলে যায় সেই স্থানে যেখানে এলিজাবেথ, তার বাবা এবং জেমস দাঁড়িয়েছিল। উইল বলে, আমি তোমাকে কখনো বলিনি, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। তারপর সে ঝাঁপিয়ে পড়ে জ্যাককে বাঁচাতে। জ্যাকের গলায় তখন দড়ি, ফাঁসির শেষ মুহূর্ত। ঠিক তখন উইল এসে তাকে মুক্ত করে দেয়। সৈন্যরা ঘিরে ফেলে দুজনকে। এলিজাবেথ ছুটে এসে বলে, আমিও উইলকে ভালোবাসি। জ্যাক সেই সুযোগে দেখতে পায় তার পুরনো তুতা পাখিটাও ঘুরছে। সে বুঝতে পায় তার দল এখনো কাছেই আছে, তাই সে এক লাফ দিয়ে দুর্গের প্রাচীর টপকে সমুদ্রে ঝাঁপ দেয়। দূরে দেখা যায় সাগরের দিগন্তে ভেসে আছে পরিণত সেই জাহাজ ব্ল্যাক পালস। সেখানে দাঁড়িয়ে আছে জ্যাকের প্রিয় জলদস্যু বন্ধুরা, যারা তাকে উদ্ধার করতে এসেছিল। শেষ দৃশ্যে দেখা যায় জেমস উইলকে ক্ষমা করেছে, এলিজাবেথকে তার বাবা তাদের বিয়ের সম্মতি জানিয়েছে, আর জ্যাক স্প্যারো ফিরে চলে গিয়েছে তার স্বাধীন জীবনে। চিরচেনা ঢেউ বাতাস বেয়ে যাচ্ছে তার কণ্ঠে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম মজাদার মুভি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর্কটিক মহাসাগরে হঠাৎ কোনো এক কারণে রাশিয়ান সাবমেরিন হামলা করে দেয় আমেরিকার সাবমেরিন টাম্পেবের উপর। ফলে এই কারণে যুদ্ধের দামকা বেজে ওঠে আমেরিকায়, যার রূপ নেয় তৃতীয় বিশ্বযুদ্ধের।
রাশিয়া তার ইন্টারকন্টিনেন্টাল মিসাইল আর আমেরিকা তার ফিট নিয়ে রেডি হয়ে যায়। উভয় দেশই হামলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, কোন কারণে রাশিয়া আমেরিকার সাবমেরিনে হামলা করলো আর যুদ্ধে শেষ পর্যন্ত কি হয়েছিল? এই সব কিছু জানতে চলেছি আজকের এই মুভিতে।